হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসের বিষয় তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আজকে আমরা শিখবো হচ্ছে ট্রায়াঙ্গেল কাউন্টিং। হ্যাঁ, ফিগার কাউন্টিং এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল কাউন্টিং। ট্রায়াঙ্গেল কাউন্টিং এর যত ধরনের কোশ্চেন আসে, যে সমস্ত এক্সামে হোক, সেন্ট্রাল, স্টেট, সমস্ত এক্সামে যে ধরনের কোশ্চেন আসে, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আজকে তোমাদের নেওয়া হয়েছে। এর পরের ক্লাসগুলোতে আমি তোমাদের রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সামান্তরিক সমস্ত কিছু কিন্তু এক করে বোঝাবো। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে, তবেই তুমি বুঝতে পারবে যে এই চিত্রগুলো কিভাবে অনায়াসে করা যায়। দেখো, আমি চিত্রগুলো জাস্ট নিয়েছি, এগুলো তো আশা করি পারবে, ইজিলি বের করতে হবে। এই চিত্রটা বা আবার এই চিত্রগুলি আমরা কিভাবে করব, এই ধরনের আরো কিছু চিত্র আছে যেগুলো আমাদের এক করে দেখতে হবে। দেখো, প্রথমে বেসিক জিনিস তোমাদের দু একটা আমি শেখাচ্ছি। এই যদি একটা চিত্র থাকে, এখানে বলে যে আমাদের কতগুলি ত্রিভুজ আছে, প্রথমে বেসিকটা বোঝো কি করব আমরা। আমি প্রথমে এই চিত্রটি নিচ্ছি। এখানে যদি বলে যে কতগুলি ত্রিভুজ আছে, তোমাকে সিম্পলি আগে যেতে হবে কি বলো দেখি, কতগুলি নাম্বার অফ ত্রিভুজ আছে। এই যে এক, এটা দুই, তাই কি তাই না? এখানে একটি, এখানে একটি, দুটি। জাস্ট কিচ্ছু করতে হবে না, যোগ করে দিতে হবে। 1 + 2 মানে এখানে কতগুলি ত্রিভুজ আছে? 3টি। এটা তো আমরা এমনিও বলতে পারি, হ্যাঁ, যে এই যে একটি ত্রিভুজ, আর এই একটি ত্রিভুজ, আর এই পুরোটা একটি ত্রিভুজ, বাস 3টি। তাহলে তুমি এটা তো মুখোমুখি করা যায়, কিন্তু কনসেপ্টটা কি? ত্রিভুজ নাম্বার দেব আর তারপরে সেগুলো কি করে যোগ করে দেবো। এই চিত্র দেখি, এই চিত্রে সিঙ্গেল ত্রিভুজ কতগুলো রাখ? 1 2 3 4, বাস, আর কিচ্ছু না, যোগ করে দাও। তাহলে যদি যোগ করি 1 + 2 + 3 যোগ কত হচ্ছে 4, 4 3 7, আর 7 3 কত হচ্ছে 10। তাহলে এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে বলো দেখি ভাই? 10টি ত্রিভুজ। কত অনায়াসে বের করা যায় না? হ্যাঁ। এরপরে আমরা আস্তে আস্তে দেখবো যে বাকি ত্রিভুজগুলো আমাদের তো এত ইজি দেয় না এক্সামে হ্যাপাজার্ড করে দেয়, কিন্তু তোমাকে বেসিকটা বুঝতে হবে। এবার দেখো, এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে আমি কিভাবে বের করতে পারি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, আগে তোমাকে দেখতে হবে ত্রিভুজের ভূমি কতগুলো। ভূমি, এই যে একটি ভূমি, এই যে দুটি ভূমি, এই যে 3টি ভূমি। তাহলে 3টি ভূমি থাকলে 3টি ভূমির ওপর প্রত্যেক ভূমিতে কতগুলি করে ত্রিভুজ আছে সেটা তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6, তাহলে যদি যোগ করে দাও 1 + 2 যোগ কত 3 যোগ 4 যোগ কত আছে 5 যোগ কত 6, 5 6 11, 11 4 হচ্ছে 15, 15 আর 3 18 19 20 21। তাহলে বলো দেখি এখানে কতগুলি ত্রিভুজ আছে? এই ভূমিতে, প্রথম ভূমিতে কয়টি ত্রিভুজ আছে? 21টি। 1 2 3 6 4 10, 10 আর 11 কত হচ্ছে আমাদের? হ্যাঁ, 21টি। তাহলে তুমি বলতে পারো যে প্রথম ভূমির ওপর কতগুলি ত্রিভুজ দাঁড়িয়ে আছে? এখানে দাঁড়িয়ে আছে 21টি। তাহলে এইখানে আবার গুণবে এমনি করে, আবার এখানে করবে এই ভূমির ওপর কতগুলি আছে, এই ভূমির ওপর কতগুলি হবে? 21টি। ঠিক তেমনি এখানেও করবে, এটাই রুলস, আর কিচ্ছু না। এখানেও করবে, কতগুলি হবে? 21টি। যতগুলি ভূমি, তার প্রত্যেকটি ভূমির ওপর ঠিক যতগুলো ত্রিভুজ আছে। তাহলে এখানে দেখলাম 21টি, এখানে যদি 5 6 11 4 কত আমাদের 15 15 3 18 18 20 20 আর কত হচ্ছে 21। তাহলে 3 21 যদি যোগ করে দাও, তাহলে কতগুলি ত্রিভুজ আছে বলো ভাই? এখানে 63টি। মোট কতগুলি ত্রিভুজ আছে? 63টি। তাহলে এই ধরনের পিকচার আমরা পারবো আশা করি। এইবার আমি আসি এই পিকচারে, তুমি এগুলো স্ক্রিনশট নিতে পারো, খাতায় নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট। কারণ ট্রায়াঙ্গেলের এর বাইরে যেগুলো আসবে, এই সমস্ত ফিগারগুলোকে একসাথে করে জাক্সটাপোজ করে করা হয়েছে। এক্সট্রা অর্ডিনারি কোনো কনসেপ্ট আর নেই এটার ভিতরে। এই ক্ষেত্রে তুমি নিয়মটা বোঝো যে আমাদের যতগুলো ভূমি আছে, কয়টা ভূমি রাখো? 1 2 3 4, 4টি ভূমিতে মোট কতগুলি করে ত্রিভুজ আছে সেটাই তোমাকে কাউন্ট করতে হবে, আর তারপরে যোগ করতে হবে। দেখো, এই ভূমিতে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা মানে কয়টা হচ্ছে আমাদের এদিকে? 21টা। এটা আমরা দেখতে পেলাম যে 3 3 6 4 কত 10 10 15 21। এই ভূমিতে 21টা, কিন্তু দেখো এই ভূমিটা কত দূর আছে? শুধু এইটুকু আছে। এখানে কয়টি আছে? 1 2 3 4, 4 3 7 মানে এই ভূমিটা আছে কয়টি? 10টি। ঠিক আছে। এই ভূমিতে দেখো 1 2 3 4 5, তাহলে 5 মানে হচ্ছে আমাদের কয়টি বলতো? এখানে আই থিঙ্ক 15টি হবে। 3 3 6 6 4 10 15। এই ভূমিটা কত আছে? 1 2 3 4, 4 3 7 3 কত হচ্ছে? 10, বাস। এবার তুমি সবগুলোকে একসাথে যোগ করে দাও। দেখো,
এই যে 15টি, 10টি, 25টি, 25 আর 10 কত হচ্ছে আমাদের 35, 35 আর 21 কত হচ্ছে আমাদের বলো দেখি, 35 আর কত হচ্ছে 21, তাহলে কত হচ্ছে 56টি ত্রিভুজ আছে। এখানে কতগুলি ত্রিভুজ আছে? 56। আশা করি বুঝতে পেরেছো। আবারও রিভিশন করে দিচ্ছি। দেখো, প্রথম ভূমিতে 21টি, তারপরে কয়টি আছে এই ভূমিতে, কারণ এই ভূমিটা পুরোটা কিন্তু নেবো না, আসেনি পুরোটা, তাহলে এখানে কয়টি 10টি, তাহলে 21 10 31টি হয়ে গেল। 1 2 3 6 4 হচ্ছে 10 15, 31 আর 15 কত হচ্ছে আমাদের 36, 36 আর এখানে কত আছে আমাদের 10। আচ্ছা দেখি একবার দাঁড়াও, 21 10 হচ্ছে আমাদের 31, 31 41 আর হচ্ছে 15, ঠিক আছে 56টি ত্রিভুজ আছে। আশা করি এই ধরনের চিত্র সম্বন্ধে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, কোনো ধরনের এই চিত্র নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এইবার দেখি আমি একটু অন্য ধরনের চিত্র, যেমন এখানে বলেছে দেখো কতগুলি ত্রিভুজ আছে, এটা বেসিক। এইরকম চিত্র যদি থাকে, আবারও বলছি রুলসটা বোঝো, তুমি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, তাহলে কতগুলো ত্রিভুজ হলো বলো? 8টি ত্রিভুজ। তার মানে কি এখানে 8টি ত্রিভুজ না, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে কতগুলো ত্রিভুজ হবে? 16টি। মোট নাম্বার অফ ট্রায়াঙ্গেল এখানে কতগুলি আছে? 60। তাহলে রুলসটা কি আছে দেখো, বলে দিচ্ছি। রুলসটা আছে আমাদের যে যতগুলি ত্রিভুজ বেরোলো, সিঙ্গেল ত্রিভুজ কতগুলো বেরোলো? 8টি। এই 8কে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে কতগুলি? 16টি। তাহলে এখানে ত্রিভুজ কয়টি পাবো আমি? 16টি। বাস এইটুকুই তোমার কাছে চেয়েছে। এই চিত্র দিয়ে অন্য চিত্র আছে, সেগুলো আমি তোমাদের এক করে দেখাচ্ছি। দেখো, এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে যদি বলতে পারো, তার মানে বুঝবে হ্যাঁ তুমি কনসেপ্টটা সত্যি বুঝেছো। প্রথম কথা দেখো, এই যে বক্স, কটি বক্স আছে এমন বক্স বলো দেখি? আমরা একটু আগেই দেখলাম যে এরকম বক্স থাকলে কতগুলি ত্রিভুজ থাকে? 1 2 3 4, 4টি বক্স আছে। তাহলে আমি দেখি এরকম বক্সে কতগুলি ত্রিভুজ থাকে। দেখো, একটু আগেই শেখালাম যে এরকম বক্স যদি থাকে তাহলে কতগুলি ত্রিভুজ থাকে? 1 2 3 4, তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে কত? 8। তাহলে একটি বক্সে কতগুলি ত্রিভুজ আছে? 8টি। তাহলে দেখো এই 1 2 3 4, তাহলে এখানে কয়টি আছে? 8টি। এখানে 8টি, এখানে 8টি, এখানে কয়টি আছে বলো দেখি? 8টি। তাহলে 4 8 কয়টি ত্রিভুজ হয়ে গেল বলো দেখি? 32টি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। 32টি ত্রিভুজ অলরেডি এখানে হয়ে গিয়েছে। এবার তুমি দেখো আর কোথায় কোথায় ত্রিভুজ আছে। এই যে এখানেও একটি আছে, তাহলে আরো কয়টি হলো বলো দেখি? 2টি পাওয়া গেল। ঠিক আছে, এইবার দেখো আরো কি ত্রিভুজ আছে? হ্যাঁ, আরো অনেক কয়টি ত্রিভুজ আছে এখানে। একটু ভালোভাবে তুমি বোঝার চেষ্টা করো যে এখানে কোথায় কোথায় আর ত্রিভুজ আছে। এটা মুছে দিচ্ছি জাস্ট, হ্যাঁ, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ভালোভাবে স্পষ্ট হয়। দেখো, এবার আমি যেখানে যেখানে দাগ দিচ্ছি সেই জায়গাটা একটু দেখো, তাহলে হবে। আমি বলতে পারি যে এই জায়গাতে একটি ত্রিভুজ আছে, দেখো তো দুটো চিত্রে, এই এখানে একটি পাওয়া গেছে। একটু আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। দেখো, এই যে এখানে একটি ত্রিভুজ আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানেও তো একটি হবে। কয়টি পাওয়া গেল বলো? 2টি পাওয়া গেল। এবার যদি আমি এটার অল্টারনেট দিকে যাই, তাহলে এই জায়গাতেও একটি ত্রিভুজ আছে, এখানে একটি, ঠিক এই জায়গায় একটি। তাহলে কটি পাওয়া গেল বলো? 4টি ত্রিভুজ পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত। ঠিক আছে, এবার তুমি বলো তাহলে ওপরেও তো আছে। হ্যাঁ আছে, ওপরে এই যে এখানে একটি আছে, একটি, ঠিক এখানে একটি আছে। কটি হলো? 2টি হলো, আরো 2টি পাওয়া গেল। ঠিক আছে, এবার দেখো তো আরো কোথায় কোথায় ত্রিভুজ আছে। হ্যাঁ আছে, এখানে আরো ত্রিভুজ, জাস্ট মুছে দিচ্ছি এটা। হ্যাঁ, এবার তুমি একটু ভালোভাবে বোঝো যে কোথায় কোথায় ত্রিভুজ আর আছে। দেখো, এখানে ত্রিভুজ রয়েছে, এই যে ত্রিভুজ, এই যে একটি ত্রিভুজ, তাহলে অপোজিট দিকেও একটি ত্রিভুজ থাকবে, তাই কি না? আরো কটি হলো বলো দেখি? 2টি। ঠিক আছে, এই ত্রিভুজগুলো গেল। ঠিক তেমনি দেখো এই দিকেও 2টি ত্রিভুজ পাওয়া যাবে, এই যে একটি, আর এই দিকেও একটি পাওয়া যাবে, এই যে আরো 2টি পাওয়া গেল। ঠিক আছে, তাহলে দেখি কতগুলো ত্রিভুজ হলো? 32 2 34 34 6 38 38 হচ্ছে কত আমাদের 2 40 40 2 42 42 2 কত? 44টি। এখনো পর্যন্ত 44টি ত্রিভুজ কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি। এবার তুমি যদি বলো যে আর কোথায় কোথায় ত্রিভুজ আছে, এখানে আরো ত্রিভুজ আছে, আরো এখানে 2টি ত্রিভুজ লুকিয়ে আছে। সেটি কোথায় কোথায় একটু ভালো করে দেখো।
দুটি ত্রিভুজ কোথায় আছে? এই যে আমাদের এখানে একটি ত্রিভুজ আছে, বড় ত্রিভুজ, এই যে একটি ত্রিভুজ, এটা কত নম্বর ত্রিভুজ হলো? 44 নম্বর। আর এখান থেকে যদি এইটা একটা নাও তুমি, এইদিকে একটা হচ্ছে 45 নম্বর, তার মানে আরো দুটি ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে মোট কতগুলি ত্রিভুজ আছে বলতো? 46টি ত্রিভুজ এখানে। এই যে 45 নম্বর ত্রিভুজ, আর তারপরে এখান থেকে যদি একটা নাও এইদিকে, তাহলে একটা 46 নম্বর ত্রিভুজ হয়ে যাবে, বাস, আর কিচ্ছু না। তাহলে এখানে এই চিত্রে মোট কতগুলি ত্রিভুজ আছে বলো দেখি? 46টি ত্রিভুজ কিন্তু আমি এই চিত্রে পেলাম। কিন্তু দেখে আমাদের জাস্ট মনে হচ্ছে নাকি 32টি ত্রিভুজ দিতে হবে, না, কোথায় 32 কোথায় 46। তাহলে দেখো এক এক করে একটা একটা ত্রিভুজ কিন্তু আমরা আস্তে আস্তে বের করতে হবে। নেক্সট চিত্রে যাই। দেখো নেক্সট চিত্রে এই ধরনের চিত্র তোমরা পাবে, যে বিভিন্ন এক্সামে দেখবে, বিভিন্ন জায়গাতে বইয়ে এই চিত্রগুলো আমরা পেয়ে যাই। এই চিত্রগুলো করার কনসেপ্ট কি আছে একটু ভালো করে তুমি বোঝো। প্রথম কথা তুমি দেখো, নাম্বারিং করো, এই সাইড দিয়ে নাম্বারিং করো, এই সাইড দিয়ে নাম্বারিং করো, এই সাইড দিয়ে করো, 1 2 3 4, এদিক থেকেও 1 2 3 4। এই ধরনের চিত্র থাকে তোমাকে বুঝতে হবে যে নাম্বারিং করলে দেখবেন না সেম আসবে। যদি সেম আসে এই কনসেপ্ট অ্যাপ্লাই করবে, বা না হলে বেসিক অ্যাপ্লাই করবে। তো কনসেপ্টটা কি বোঝো? সিম্পলি তোমাকে কি করতে হবে? লিখতে হবে। 1 2 3 4 আছে, লিখবে 1 2 3 4। এবার করবে কি, এখান দিয়ে তুমি 1 নেবে, কি নেবে? 1। কথাটা যেটা বলছি একটু ভালোভাবে বোঝো। 1 নিলে এইবার কি করবে তুমি? এইদিকে 1 আর 2 যোগ করে দেবে, 1 2 যোগ করে এখানে নেবে। এইদিকে সিরিয়াল বসালে 1 2 এই কোণাকুণি যোগ করলে কত হচ্ছে? 3। আবার 3 3 যোগ করে এখানে বসাবে, কত হলো? 6। 6 4 যোগ করে কোথায় বসাবে? এখানে বসাবে। তাহলে রুলসটা কি হলো বলো? উপরে 1 নেবে, 1 করে ছেড়ে দেবে, ঠিক আছে, একটা ছেড়ে দেবে। 1 থেকে 2 যোগ করলে এখানে 3, 3 থেকে 3 যোগ করলে 6, 6 থেকে 4 যোগ করলে 10। তাহলে দেখো এখানে মোট যোগ করে দেবে, কত হলো? 3 3 6, আর 3 আগে 4, 4 6 10, 10 10 20টি। তাহলে কতগুলি ত্রিভুজ পাওয়া গেল এখন পর্যন্ত বলো দেখি? 20টি কিন্তু অলরেডি পাওয়া গিয়েছে, ঠিক আছে। এইবার 20 কি অ্যান্সার? না, অ্যান্সার হবে কি? তারপরে নিচের থেকে এক ঘর ছেড়ে কেটে দেবে, একটা নেবে না, তারপরটা নেবে, তারপরটা আবার নেবে না, তারপরটা নেবে। তাহলে রুলসটা কি? নিচ থেকে এক ঘর কাটবে, তারপর সংখ্যা নেবে, তারপর কাটবে, তারপর পরের সংখ্যা নেবে। তাহলে দেখো এখানে নিলে কত হচ্ছে? 6, এখানে নিলে কত হচ্ছে? 1। 6 আর 1 যদি যোগ করে দাও তাহলে কত হবে? 7। তাহলে মোট কতগুলি ত্রিভুজ আছে এখানে বলো? 27টি। কতগুলি আছে? 27টি। দেখো আমি রুলসটা তোমাদের আরেকবার বলছি, হ্যাঁ, একটু ভালোভাবে বোঝো। রুলসটা আছে কি? 1 2 3 4 পরপর লিখে নিতে, ঠিক আছে। এবার উপরে 1 দেবে, 1 আর 2 যোগ করবে, যোগ করে এখানে বসালে কত? 3। 3 3 যোগ করে এখানে বসালে কত? 6। 6 4 যোগ করে এখানে বসালে 5। এইবার করবে কি? এক সাইডে পুরোটা যোগ করবে, কত হলো? 20। তারপরেও শেষ হবে না, তারপর কি করবে? প্রথমে এক ঘর কাটবে, তারপর এক ঘর রাইট দেবে, তারপর এক ঘর কাটবে, এক ঘর রাইট দেবে। যেই সংখ্যাগুলো রাইট দিয়েছে সেই সংখ্যাগুলোকে যোগ করে দেবে। 6 রেখে কত? 7, বাস, এটা রুলস। এবার তুমি বলতে পারো যেটা অনেক শর্ট ট্রিক্স আছে। আছে শর্ট ট্রিক্স, দেখো আমি বলছি, এটাও হয় 2n² মাইনাস করো 5, 2n² মাইনাস 5, এই ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করে। কিন্তু আমি এটা কেন করাতে যাচ্ছি না? এটা লিমিটেশন আছে। এটা মাত্র আমাদের 4টি ঘর থাকলে সেটা অ্যাপ্লিকেবল, 4-এর উপরে গেলে অ্যাপ্লিকেবল নয়, এখানে অ্যাপ্লিকেবল নয়। এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করে দেখো 45টি আসবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আছে 48টি। তাহলে ভুলভাল আমি তোমাদের শেখাতে যাবো না, কারণ তোমরা আমার কাছে শিখতে এসছো, তার মানে বেটার কিছু চাচ্ছ, বেটার জন্যই তো এখানে এসেছো। তাহলে ভুলভাল এই ফর্মুলা জাস্ট 4 পর্যন্ত, তোমায় কেউ বলবে না যে এই ফর্মুলা দিয়ে করিয়ে দেবে, তুমি বাড়িতে এসে বড় কিছু করতে হবে, তবে অ্যান্সার ভুল হচ্ছে। 4 পর্যন্ত লিমিটেশন আছে, তার বেশি নেই, সেই জন্য এটাতে যাচ্ছি না। তাছাড়া আরেকটা ফর্মুলা আছে n × n + 1 n + 2 = 8, এই ফর্মুলাগুলো অড নাম্বারের জন্য। তো কনসেপ্ট যদি বুঝতে পারো, ফর্মুলা কি দরকার আছে? ফর্মুলা অ্যাপ্লাই করার থেকে কম সময় হয়ে যাবে। দেখে মনে হচ্ছে যে একটু বিজি বিজি হচ্ছে, কিন্তু করতে পারলে হয়ে যাবে। দেখো এবার আমি এই এটাতে যাচ্ছি। দেখো এটাতে কটি করে আছে? 1 2 3 4 5। তাহলে এদিকে কত হবে? 1 2 3 4 5। ভেতরে কত ত্রিভুজ আছে কোন দরকার নেই, তুমি সাইডটা অ্যাকসেপ্ট করে নিও, মাঝের লোকে ধরবে না, কারণ এটা কিন্তু এই ভূমির উপর না। তাহলে 5টি হলো। সিম্পলি রুলসটা কি বললাম? 1 2 3 4 5। একটু ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে। এখানে দেবে কত? 1 1 আর 2 যোগ করে এখানে বসাবে, কত হলো? 3 3 3 যোগ করে এখানে বসালে কত হলো? 4 6 হয় এটা। আবার 6 4 যোগ করলে কত হচ্ছে? 10 10 5 যোগ করলে কত হচ্ছে? 15, বাস। এবার এটাকে যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 15, আর 10 কত হচ্ছে আমাদের? 25 25 6 31 31, আর 4 হচ্ছে 35,
আর এই কত 36, 36টা কত পাওয়া গেল এখানে। এবারে দেখো আমরা কি করতে পারি, এবার আমরা তোমাদের কি বলেছি নিচ থেকে 1 ঘর করে কেটে দেবে, তাহলে এটাকে কেটে দেবো 10 কে নেব, 1 ঘর কেটে দেবো 10 কে নেব, ঠিক আছে। আবার আরেক ঘর কেটে দেবো 3 কে নেব, আবার আরেক ঘর কেটে দেবো, তাহলে দেখো পাওয়া গেল কত 10 এবং কত 3, তাহলে 10 আর 3 যদি যুক্ত করে দাও তাহলে কত হচ্ছে বলো দেখি, 10 3 যুক্ত করলে হচ্ছে আমাদের 13, তাহলে যদি এখানে 13 যুক্ত করো তার মানে এটা 36 এটা 35 হবে, কারণ এই চিত্রে 48টি থাকে, ঠিক আছে। 15 25 25 আর হচ্ছে আমাদের এদিকে 10, হ্যাঁ 35টি হবে, হ্যাঁ 35 আর 13 কত হচ্ছে বলো তো 48টি। কতগুলি ট্রায়াঙ্গেল তাহলে এখানে আছে 48টি। তাহলে দেখো কত ইজিলি এই রুলসটা দিয়ে বের করা যায়, কতটুকু টাইম লাগবে এক্সামে এটুকু করতে তোমাকে, কিন্তু ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দেখো 2n² অ্যাপ্লাই করেছি ভুল হবে। দেখো 2n² 5, 2 ইন্টু n স্কোয়ার, 5 5 কত আছে -5, 2 ইন্টু 5 5 কত 25, 5 10 কত 50, 50 থেকে 5 বিয়োগ করলে এই দেখো 45 আসবে। অনেকে তোমাকে শিখিয়ে দিয়ে চলে যাবে যে এই যে 2 সেকেন্ড অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, কিন্তু না, সবই যদি এত শর্ট ট্রিক্সে হতো তাহলে তো হয়ে যেত, 45 আসবে, কিন্তু অ্যাকচুয়ালি কত হবে 48টা হবে, এটা 4 পর্যন্ত লিমিটেশন, তার বেশি এটা হয় না, বুঝতে পারলে। এই ফর্মুলাগুলো তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে, তাহলে বাকি চিত্রগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে পারবে। আজকে ট্রায়াঙ্গেলের ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে ট্রায়াঙ্গেল রিলেটেড কি কি চিত্র আসতে পারে, এই চিত্রগুলোর উপর বেস করেই পরের চিত্রগুলো আমাদের এক করে আসবে। নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদের রেক্টেঙ্গেল, স্কোয়ার, সমস্ত ধরনের যে ফিগার কাউন্টিং এর ক্লাসগুলো আছে এক এক করে দেবো, এবং ক্লাসগুলো তোমরা দেখবে সবচাইতে বেস্ট ক্লাস তুমি বলতে বাধ্য হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।